ঐতিহাসিক বর্ণনার মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উটের মধ্যে বসা, উট থেকে পাল দিয়ে নামিয়ে বসলেন। ও বেঈমান কাফেররা, আমি কোনো মিথ্যা নবী নই, আমি কোনো বানোয়াট নবী নই, আমার জান থাকতে বাতিল কাফের বেঈমানদের সাথে মাথা নত করতে পারি না। এই বলে ঐতিহাসিক বর্ণনার মধ্যে পাওয়া যায় ইয়া সাইয়াল জামাল ইয়া সাইয়াল শাদা বলে ডাক দিলেন। তখন আরো 11 জন মুসলমান এসে শরীক হলেন। এবার তাদের সংখ্যা হয়ে গেল 12 জন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা 12 জন মিলে আল্লাহর উপর ভরসা রেখে তাদের সাথে যুদ্ধ করব। আল্লাহ বলেন, হে নবী, আপনারা শুধু এখন 12 জন নন, আমি এই কাজে আল্লাহ তাআলার শরীক হয়ে গেলাম, আমরা এখন মোট হয়ে গেলাম 13 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এক মুষ্টি মাটি হাতের মধ্যে নাও আর কাফেরদের দিকে ছুঁড়ে মারো। ঐতিহাসিক বর্ণনার মধ্যে পাওয়া যায় এক মুষ্টি মাটি হাতের মধ্যে নেওয়ার পর কাফেরদের দিকে ছুঁড়ে মারার পর কাফেররা পরাস্ত হয়ে গেল। তাহলে হ্যাঁ মুসলমান, মনে রাখতে হবে, যুগে যুগে দিন রক্ষার জন্য, দিন হেফাজতের জন্য অসংখ্য নবী রাসূল সাহাবায়ে কেরাম তাদের জীবন ত্যাগ করেছেন। ও মুসলমান, তোমার যদি কখনো প্রয়োজন হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। এই দিন কায়েমের জন্য তোমাকে কখনো হযরত মূসা আলাইহিস সালামের মতো জাতির বিরোধিতায় লিপ্ত হতে হবে। এই দিন কায়েমের জন্য তোমাকে কখনো হযরত ঈসা আলাইহিস সালামের মতো জাতির অপবাদে লিপ্ত হতে হবে। এই দিন কায়েমের জন্য তোমাকে কখনো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তায়েফের ময়দানে রক্ত দিতে হবে। এই দিন কায়েমের জন্য তোমাকে কখনো পরিবার পরিজন সব কিছু ত্যাগ করতে হবে। আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ধন সম্পদ, সন্তান সন্তানাদি, স্ত্রী, মাতা পিতা সবাইকে আমি রহমতের নবীকে মহব্বত না করবা, আমি রহমতের নবীকে মহব্বত না করবা। এই মুসলমানরা, তোমাকে দুর্বল ভাবলে হবে না। তুমি তো সেই বদর যুদ্ধের হাতিয়ার, তুমি তো সেই ওহদ যুদ্ধের হাতিয়ার, তুমি তো সেই শাহজালালের সন্তান, তুমি তো সেই শাহজালালের সন্তান। কখনো সত্য মিথ্যার সামনে মাথা নত করতে পারে নাই। এটা হলো 92% মুসলমানদের দেশ। এই দেশে কোন বেঈমান, নাস্তিক, মুরতাদ নবীর বিরুদ্ধে কথা বলে প্রকৃত মুমিনেরা কখনো মানতে পারে না। প্রকৃত মুমিনেরা নিজের জান মাল সব কিছু ত্যাগের বিনিময়ে হলেও রাসূলুল্লাহ ইজ্জতের উপর কেউ আক্রমণ করবে কোন মুসলমান বরদাস্ত করতে পারে না। যা ত্যাগ করতে হয় সব করতে হবে। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।